আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামে এই ধরনের সানসেট সিনেমেটিক কালার টোন ভিডিও দেখেছেন। লক্ষ্য করলে দেখবেন এই ধরনের ভিডিওগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভিউ এবং এঙ্গেজমেন্ট পাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ধরনের সিনেমেটিক সানসেট ভিডিও বানানো হয় কিভাবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব মোবাইল দিয়ে একদম প্রো লুকের সানসেট সিনেমেটিক কালার টোন ভিডিও কিভাবে তৈরি করবেন। তো আপনি যদি চান আপনার ভিডিও ভাইরাল হোক এবং আপনার ভিডিও ফুটেজ একদম সিনেমার মতো বানাতে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মিস করবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে এভরিওয়ান, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের সানসেট সিনেমেটিক কালার টোনগুলো ভিডিওতে অ্যাড করার জন্য আমরা ক্যাপকাটটি ইউজ করব। ক্যাপকাটের মাধ্যমে এই ধরনের কালার টোনটা অ্যাড করবো আমাদের ভিডিওতে। সো প্রথমে আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিব। ওকে, তারপর এখান থেকে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। আর এখান থেকে আমাদের যেই ভিডিওটার মধ্যে আমরা এই ধরনের সানসেট সিনেমেটিক কালার টোনটা অ্যাড করতে চাই, আমরা জাস্ট ওই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমার ফোন দিয়ে শুট করে একটা ভিডিওতে আমি এই ধরনের সানসেট সিনেমেটিক কালার টোনটা অ্যাড করবো, সেজন্য আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড গাইস, এখান থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। এই স্টেপটা ফলো করলে আপনারা খুব সহজে এই ধরনের সানসেট সিনেমেটিক কালার টোনটা অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আসার পর আমাদের ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আপনারা প্রথমে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ওকে, আমি ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম। ওকে, প্রথম অবস্থায় আমরা এখান থেকে যে নিচে অপশনগুলো আছে আমরা একটু স্ক্রল করব। অ্যান্ড গাইস, এখানে স্ক্রল করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট পেয়ে যাবো। অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এখানে অ্যাডজাস্টে অনেকগুলো টুলস বা অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা একটু স্ক্রল করবো এখান থেকে। অ্যান্ড গাইস, স্ক্রল করার পর আমরা এখান থেকে গ্রাফস একটা অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবো বা গ্রাফস একটা অপশন পেয়ে যাবো। তো আমরা এই গ্রাফস অপশনে ক্লিক করে দিব। ওকে, গ্রাফসে ক্লিক করলে এখানে আপনারা চারটা কালার গ্রেডিং পেয়ে যাবেন। একটা হচ্ছে হোয়াইট কালার, রেড কালার, গ্রিন কালার এবং কি ব্লু কালার। তো আমরা প্রথমে ব্লু কালারটা সিলেক্ট করে নেব। ওকে, ব্লু কালার সিলেক্ট করবো। আমরা এখানে ব্লু কালার একটা লাইন পেয়ে যাব, ঠিক আছে, এই মাথা থেকে এবং কি অপর প্রান্ত পর্যন্ত কর্নার একটা লাইন দেওয়া আছে। সো আমরা প্রথমে এই যে 2 নম্বর ঘরে মাঝখানে ক্লিক করব এইভাবে। ওকে, 2 নম্বর ঘরে মাঝখানে ক্লিক করবো। আমরা এবার উপরে যে কর্নারটা আছে বা উপরে যে ঘরটা আছে আমরা এই ঘরের মধ্যে ক্লিক করব। এই দুইটার মধ্যে আমরা ক্লিক করব। দুইটা বৃত্ত কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে উপরে যে বৃত্তটা আছে আমরা পরবর্তী যে বৃত্তটা টাচ করেছি আমরা এই বৃত্তটা এদিকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে, এভাবে নিচে নিয়ে আসবো এবং কি এখানে আমরা 66 মধ্যে রেখে দিব, মানে 66 মধ্যে রেখে দিব। তো এখানে আপনার 249/66 মধ্যে রেখে দিব। আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে রাখবেন। ওকে, এরপর আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করব। ওকে, রেড কালারটা সিলেক্ট করবো। আমরা এখানে রেড কালার একটা লাইন পেয়ে যাবো, বর্ডার পেয়ে যাবো। সো আমরা এই লাইনটার মধ্যে প্রথমে একটা ক্লিক করবো এই ঘরের মধ্যে এবং আমরা উপরে একটা ক্লিক করবো, ঠিক আছে, তাহলে দুটো বৃত্ত এখানে চলে আসবে। ওকে, বৃত্ত দুটো অ্যাড করার পর আমরা উপরে যে বৃত্তটা নিয়েছি বা অ্যাড করেছি আমরা এই বৃত্তটা উপরে তুলে দিব, ঠিক এভাবে উপরে তুলে দিব এবং কি এখান থেকে আমরা 197/255 রাখবো, ঠিক আছে। তো 255 দেওয়া থাকবে, আপনারা 197 সিলেক্ট করবেন। গ্রাফটা একটু মুভ করলে এখানে আপনার অ্যামাউন্টটা উঠবে 197, 196 এরকম দেখাবে। সো এই যে এখানে 197 এবং কি 255 দেখাচ্ছে। আপনার ঠিক গ্রাফটা এরকমভাবে রেখে দিবেন। ওকে ওকে, তারপর আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবো। অ্যান্ড গাইস, গ্রিন কালারটা সিলেক্ট করবো। আমরা এখানে গ্রিন কালার যে বর্ডারটা আছে বর্ডারটা ঠিক সেমভাবে থাকবে। আমরা জাস্ট উপরে যে বৃত্তটা আছে গ্রিন কালারের আমরা এই বৃত্তটা একটু মুভ করবো, ঠিক আছে, এভাবে একটু মুভ করবো। দেন এখান থেকে আমরা 255 রাখবো, ঠিক আছে। এই যে মুভ করলে আপনার দেখতে পাচ্ছেন আমি মুভ করতেছি। মুভ করলে এখানে নিচে অ্যামাউন্টটা উঠবে 255 রাখবো, ঠিক আছে। ওকে, 255 আমরা রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা গ্রাফসের কাজ শেষ। আমরা এখান থেকে এই যে অ্যারো বাটন দিয়ে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে HSL একটা কালার গ্রাইন্ডিং আছে। সো আমরা এই কালার গ্রাইন্ডিং বা কালার টোনটার মধ্যে ক্লিক করবো। ওকে এভরিওয়ান, HSL এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম কালার টোন বা কালার গ্রাইন্ডিং করা অনেকগুলো অপশন চলে আসবে বা অনেকগুলো কালার দেখাবে। সেখান থেকে আমরা 2 নম্বর যে কালারটা আছে খয়েরি কালার, তো আমরা এই 2 নম্বর কালারটা সিলেক্ট করবো। অ্যান্ড 2 নম্বর কালারটা সিলেক্ট করবো আমরা এখান থেকে স্যাচুরেশন পেয়ে যাবো। তো আমরা এটাকে +35 করে দিব। সো আমি +35 করে দিচ্ছি। ওকে, 35 করার পর আমরা এখান থেকে 3 নাম্বার ইয়েলো কালারটা সিলেক্ট করবো। ওকে, ইয়েলো কালারটা সিলেক্ট করবো। আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো আবারও। সো হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। সো আমরা এখান থেকে হিউ যে অপশনটা আছে উপরের অপশনটা আমরা এখান থেকে -30 করে দিব। সো আমি -30 করে দিচ্ছি। ওকে, আমি -30 করে দিলাম। তো এবার আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। অ্যান্ড গাইস, এবার যদি আমি ব্যাক এসে পুরো ভিডিওটা প্লে করে দেখো তাহলে দেখবেন যে সানসেট সিনেমেটিক কালার টোনটা আমাদের এই ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনারা চাইলে এই কালারটা আরেকটু অ্যাডজাস্ট করতে পারেন আপনার মন মতো করে। সো আমি বেসিক একটা ধারণা দিলাম যে এইভাবে আপনারা এই ধরনের ভিডিওতে কালার টোনটা অ্যাড করতে পারেন। তো আমি একটু প্লে করে দেখাচ্ছি। আশা করি আজকে ভিডিওটি দেখার পর আপনারা বেসিক একটা ধারণা পেয়েছেন যে এই ধরনের কালার টোনগুলো কিভাবে ভিডিওতে অ্যাপ্লাই করে বা অ্যাড করে সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।